শ্রী শ্রী ঠাকুরের কাছে একটি যুবক গেছেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে আপনার দীক্ষা নিয়ে আমার সর্বনাশ হয়েছে। ঠাকুর ওই বড় চৌকির মাঝখানে বসতেন, একটু সামনের দিকে আগায় এলেন, এসে সেই যুবককে বলছেন, বলো বাবা, বলো মণি, আমার দীক্ষা নেওয়ার পর তোমার কি কি সর্বনাশ হয়েছে। সর্বনাশের কথা শোনাচ্ছেন, শুনে যান। এই একটার পর একটা যখন ঠাকুরকে বলছেন, ঠাকুর তত কাছে এগিয়ে এসছেন, এসে বলছেন, এমন সর্বনাশ যেন ঘরে ঘরে হয়, এমন তোর সর্বনাশ যেন ঘরে ঘরে হয়, এমন তোর সর্বনাশ হওয়া ভালো। যাদের কথা শুনবার জন্য আমি এসেছি তারা বলবেন, তাদেরই আদেশ ক্রমে আমি ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করি। আজকে এই যে আপনারা উদ্যোগ নিয়েছেন, সবাই মিলে সবাইকে নিয়ে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই মহতী ধর্মসভায় আপনাদের প্রত্যেকের জন্য আমি আর একবার ঠাকুরের কাছে প্রার্থনা করি। তার কারণ, যে সময়ের মধ্যে দিয়ে আমরা এখন পেরোচ্ছি, অতিবাহিত করছি আমাদের জীবন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আজকে বড় প্রয়োজন আমাদের প্রত্যেকের কাছে। ঠাকুর আমাদের জীবনে অবসম্ভাবী। আমরা শিশুকাল থেকে দীক্ষা নিয়ে আজকে প্রায় ৪৭ বছর হয়ে গেল তার আশ্রয়ে, তার প্রশ্রয়ে আছি। ঠাকুরকে ধরে এটুকু বুঝেছি যে ঠাকুরকে আমাদের জীবনে বড় প্রয়োজন, কি সাংসারিক জীবনে, কি পারিবারিক জীবনে, কি সমাজ জীবনে, কি রাষ্ট্র জীবনে, প্রত্যেক মুহূর্তে ঠাকুরকে দরকার। আমি গতকাল একটি সভায় বলছিলাম, পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে কথা তিনি শুরু করেছিলেন তার আবির্ভাব ভূমিতে হেমায়তপুরে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেড়ে হয় কৃতি তত। ঠাকুর বললেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। আজকে দেখুন, মহামান্য ভারত সরকার, মহামান্য জাতীয় নির্বাচন কমিশন আজকে আমাদের কি দিয়েছে? এসআইআর করছে। এসআইআর ফর্ম যারা ফিল আপ করছেন, দেখবেন ঘুরে ফিরে আবার আমাদেরকে বাবার নাম লিখতে হচ্ছে, মায়ের নাম লিখতে হচ্ছে, দাদুর নাম লিখতে হচ্ছে, ঠাকুমার নাম লিখতে হচ্ছে। যে ভারত সরকার অশোক স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, সেই সরকার কিন্তু আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে, বাবাকে ভুলো না, মাকে ভুলো না, দাদুকে ভুলো না, ঠাকুমাকে ভুলো না। তাই তো আজকে ঘরে ঘরে আমাদের ছেলেদেরকে লিখতে হচ্ছে, আবার আমাদের বাড়িতে যারা বৌমা হয়ে এসেছে তাদেরকেও তাদের বাপের বাড়ির আবার বাবা মাকেও নিতে হচ্ছে তো। তাহলে ঠাকুরের কথা, ঠাকুর যে বলেছিলেন কি যুগান্তকারী কথা, দেখুন কি বিপ্লবের বাণী আজকে আমাদের জীবনে পরতে পরতে কিন্তু ফলে যাচ্ছে। তাই ঠাকুর খুব প্রয়োজন আমাদের জীবনে। তিনি তার দিব্য জীবন দিয়ে, তার জ্যোতির্ময় জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের জীবনে ওই জ্যান্ত দেবতা এবং দেবী হলো তোর মা এবং তোর বাবা। আলোচনা করবেন আজকে সভার মধ্যমণি প্রণম্য ঋত্বিক দেবতা সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় মহোদয়, যিনি একটি সভায় বলছিলেন, শ্রী শ্রী ঠাকুর একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করছেন, এই তোর বাড়ির কুলদেবতা কিরা, তোর বাড়ির কুলদেবতা কে? অনেকে অনেক রকম বলছে, কেউ শীতলা বলছে, কেউ কালী বলছে, মা মনসা বলছে, দুর্গা বলছে। ঠাকুর খুশি হচ্ছেন না। তারপর ঠাকুর নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, তোর বাড়ির কুলদেবতা হলো তোর মা এবং তোর বাবা। তখন সবাই অবাক হয়ে গেল। আজকে দেখুন, যে সন্তানরা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছিল,
আজকে এই কার্যক্রমের জন্য তাদেরকে আবার ওখানে যেতে হচ্ছে, গিয়ে আবার তাদের এপিক চাইতে হচ্ছে, তাই তো, গিয়ে নিয়ে আসতে হচ্ছে। আজকে আমাদের গুরু ভাইদের কিন্তু চিন্তা নেই। কেন জানেন? আমাদের গুরু ভাইরা, আমাদের সৎসঙ্গীরা প্রতিদিন অববিলম্বিত প্রণাম করছে তার মায়ের উদ্দেশ্যে, তার বাবার উদ্দেশ্যে। তারা যদি বেঁচে থাকে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তারা যদি এই পৃথিবীতে না থাকে তাদের স্মৃতি তর্পণ করছে, তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছে। আমাকে খুঁজতে হয়নি। কেন জানেন তো? আমি আমার বাবার কালো ব্যাগ, আমার বাবার চশমা, আমার বাবার জুতো আমি সব রেখে দিয়েছি। আমার নৈহাটির আমার একটা গুরু ভাই রয়েছে, নীলাদ্রি ঘোষদা, তার বাড়িতে বাবার ওই পাঞ্জাবি, বাবার জুতো, সব চাদর যত্ন করে রেখে দিয়েছে। আমাদের কিন্তু আর খুঁজতে হলো না। তাহলে ঠাকুর আমাদের জীবনে ছিল বলে ঠক্কর দিয়ে আমরা যে হারিয়ে গিয়েছিলাম, ঠাকুর আমাদেরকে আবার সব সামনে এনে দিলেন। যে সত্যযুগ আসবে সেই সত্যযুগের কারিগর ঠাকুর তৈরি করে দিচ্ছেন আজকে ঘরে। আজকে দেখুন, মানুষ ঘুম থেকে উঠেই কিন্তু খায়, আর ঠাকুর আমাদের কি কি শেখাচ্ছেন? দিয়ে খাও। কাকে দেবো? স্রষ্টাকে দিয়ে খাও, সৃষ্টিকর্তাকে দিয়ে খাও, মালিককে দিয়ে খাও। গীতায় শ্রী ভগবান বলেছিল, ইষ্টান ভোগানি দেব্বা, তোমার ইষ্টকে দিয়ে খাও। ভগবানকে না দিয়ে খেলে সে পাপ রাশি ভোজন করে। গীতায় শ্রী ভগবান বলেছিল, চেষ্টা করেছিল, হয়তো সবটা সম্ভব হয়নি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র এই যুগে এসে আমাদেরকে পড়তে পড়তে ঠক্কর দিয়ে শিখিয়ে দিচ্ছেন যে তুমি এই পৃথিবীতে যে এসেছো, তুমি আলো পেয়েছো, বাতাস পেয়েছো, তার সব জিনিস ভোগ করছো, তাকে একটু দাও কিছু। সে রাজ ভিখারি তোমার দরজায় প্রতিদিন এসে দাঁড়াচ্ছে, বলছে আমায় কিছু দাও, তাই তো? রাজ ভিখারি রথে করে যাচ্ছে, আর সবাই ভাবছে যে রাজা তো আমাদেরকে দেবে, কিন্তু রাজা রথ থামিয়ে বলছে আমায় কিছু দাও। সবাই ভাবছে রাজাকে আবার কি দেবো। ভিক্ষুকের কাছে হাত পেতেছে, তুমি কিছু দাও, তোমাকে তো সব দিয়েছি, তুমি কিছু দাও। ভিক্ষুক সারাদিন ভিক্ষে করে করে কিছু পায়নি, তার খালি ঝোল্লা, দেখে কিছু নাই, বলছে খুঁজে দেখো। ব্যাগটা নাড়িয়ে চাড়িয়ে দেখছে একটা চালের কণা আছে, বলছে ওটাই দাও। দ্রৌপদীকে বলেছিল সব খাওয়া হয়ে গেছে, দাও কিছু। কি দেবো? বলছে দেখো হাঁড়িতে কিছু লেগে আছে কিনা, দেখছে একটা শাকের কণা লেখা আছে, ওটাই দাও, ওটাই দাও। তাতেই ভগবান খুশি। তখন ওই ভিক্ষার ঝুলি থেকে ওই চালের কণা এক টুকরো দিয়ে দিয়েছে, তাতেই প্রভু খুশি। দিনের শেষে ক্লান্ত শরীরে যখন ভিক্ষুকের ভিক্ষার ঝোলা ভর্তি হয়নি, সেই রাজভিখারীকে দিয়েছে একটা চালের কণা, ঘরে এসে দেখছে ওটা হয়ে গেছে স্বর্ণকণা। তখন চোখের জলে ভিক্ষুক বলছে যে আমি যদি আমার সকল শূন্য করে তোমায় দিতে পারতাম, তাহলে কতই না তুমি আমায় ভরে দিতে পারতে। তাই তিনি আমাকে ভরপুর করে দিয়েছেন, আমি তাকে কতটা দিতে পারছি। আজকে এই যে মহতি আয়োজন করেছেন, এই যে উৎসব অনুষ্ঠানে আপনারা সব কিছু কিছু করে অর্ঘ্য দিচ্ছেন, জানবেন যজ্ঞে আহুতি দিচ্ছেন। এটা মঙ্গল যজ্ঞ, এই যজ্ঞে আহুতি দিতে হয়। এই যজ্ঞে আহুতি দিলে দুর্বিপাক দুর্যোগ কেটে যায়। এই মহতি অনুষ্ঠান, এখানে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু হযরত রাসূল শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ সেই বিবর্তনী ধারা বিবর্তনী ছন্দে আবার শ্রী ঠাকুর কুলচন্দ্র সেই ধারাকে আবার তিনি প্রবর্তন করছেন আমাদের মাঝে, নবীকরণ করে আমাদের জীবনে আবার নতুন করে তিনি এই মালিকের প্রয়োজনীয়তা শিখিয়ে দিচ্ছেন, আদর্শের প্রয়োজনীয়তা শিখিয়ে দিচ্ছেন। আমাদের ঘরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জীবনে যদি আদর্শ না থাকতো, ওরা জানতে পারতো না কেমন করে ভগবানের পূজা করতে হয়, তারা জানতে পারতো না। তাদেরকে ওই ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে কেমন করে ওই ভগবানের পূজা করতে হয়। ওরা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ভগবানের কাছে বসছে আর মন্ত্র উচ্চারণ করছে, ইষ্টপ্রীতি ময়া দেব কৃতা প্রত্যয় তব প্রভো ইষ্ট ভারতী ভূত যজ্ঞ স্থিপন্তু পরিপার্শ্বিকা। রোজ বলছে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস কাম লোভ চিত বসি। এই যে শতনুজ্ঞা, কি বিজ্ঞান ঠাকুর আমাদের মাঝে তুলে ধরলেন। আজ ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়া দরকার।
এই সৎসঙ্গের বার্তা পৌঁছে দেওয়া দরকার। ঠাকুরের আদর্শ আজকে মানুষের জীবনে বড় প্রয়োজন। তাই ঠাকুর তার দেব ভিক্ষায় বলছেন, কে আছো এমন দরদি আর চুয়াত্ত যে সন্তান তাকে অর্থ ভিক্ষা দেবে, তাকে মানুষ ভিক্ষা দেবে। তুই আজকে আমাদের কাছে দুহাত পেতে ভিক্ষে করছেন। সারাটা দিন ধরে কখনো হিমায়তপুর আশ্রমে, কখনো পাবনায় পদ্মার ধারে হাপিত্তেস করে বসে থাকছেন কখন মানুষ আসবে। ঠিক যেমন অবতার বলিষ্ঠ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে খটিবাড়ির ছাদে, সেই ছাদ আজও আছে। মাঝে মাঝে ছাদের উপর উঠে যেতেন, দুটো হাত তুলতেন, কি আছিস আয়, এখানে ছুটে আয়। ঠিক একই ঠাকুর ওই এমন ভাবে মানুষের কাঙাল ছিলেন, মানুষের ডাক দিতেন। তার জীবনের মূল মন্ত্র ছিল মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। যার বিপ্লব ছিল একটা মানুষের জন্য তিনি একটা সাম্রাজ্য ফতুর করে দিতে প্রস্তুত, কিন্তু একটা মানুষকে তিনি হারাতে চান না। তার কাছে হিন্দু ছিল না, তার কাছে মুসলিম ছিল না, তার কাছে খ্রিস্টান ছিল না, তিনি মানুষের কাঙাল ছিলেন। সৎসঙ্গ এমন একটা প্রতিষ্ঠান, চীন, চায়না, জাপান, বাংলাদেশ কিচ্ছু বোঝে না, সে শুধু বোঝে মানুষ। এই মানুষের জন্য ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব। আজকে মানুষ বড় কষ্টে আছে। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন, আজকে সমাজ অসুস্থ, আজকে মানুষ অসুস্থ, আজকে পৃথিবী অসুস্থ, তাই আমার লেখনীতে আর হাসি আসে না। আজকে ঠিক এই প্রেক্ষাপটে এসে আজকে প্রায় কয়েক কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শকে মাথায় নিয়ে আজকে দুয়ারে দুয়ারে বলছে, আমার এখানে আল্লাহ ভজ গৌর হরি। তোমাদের জীবনে একজনকে ধরবো, তোমাদের জীবনে একটা মাস্টার দরকার, তোমাদের জীবনে একটা প্রভু দরকার। একটা গাছকে দাঁড়াতে গেলেও একটা কঞ্চির দরকার হয়। রাস্তায় চলতে গেলে চোখে যদি একটা কুটো পড়ে যায়, তাহলেও কিন্তু একটা সামনের লোককে বলতে হয়, কি আবার চোখটা দেখো কি পড়েছে বোধ হয়। একটা চোখের কুটো বার করতে গেলে একজনকে দরকার হয়। আর সারাটা জীবন আমি এই জীবন সংসারে পাড়ি দেব, আমার কাউকে প্রয়োজন নেই। এই অবাস্তব অবৈজ্ঞানিক কথা শাস্ত্রকার মানে না, বিজ্ঞানী মানে না, ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বাস করে না। তাই মানুষের জীবনে আদর্শ দরকার। এখনো শরীর নিয়ে রয়েছেন ঠাকুরের খুব কাছের মানুষ শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী মহোদয়। তার জীবনে প্রথম প্রশ্ন ছিল শ্রী শ্রী ঠাকুরকে গিয়ে দেওঘর আশ্রমে 1949-এ প্রশ্ন করেছিলেন, প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায়। আমরা জানতাম ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরা তো মানুষ নয়, সব পোকা। তাহলে আসল মানুষ কোথায় আছে? তিনি গিয়ে প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, প্রকৃত মানুষ হতে গেলে মানুষের জীবনে একটা শ্রেয় প্রেয় একজন আদর্শ দরকার, তার প্রতি অচ্যুত ইষ্টনিষ্ঠা। অচ্যুত মানে নারায়ণের আরেক নাম অচ্যুত, তিনি কোন অবস্থাতেই চ্যুত হন না। তাই যে ঠাকুরের আজকে মঙ্গলযোগ্য ইষ্টপ্রীতি, কতজন কত কথা বলে, আপনারা অবাক হয়ে যাবেন। আমি গতকাল রাত্রে উলুবেড়িয়াতে ছিলাম। একটি হাই স্কুলের একটি মেয়ে মাধ্যমিক দেবে 2026 সালে। সে গতকাল সন্ধ্যাবেলায় সৎসঙ্গে শেষে আমার কাছে ঝরঝর করে কাঁদছে। কেন জানেন? ওই স্কুলে একটি মাস্টারমশাই, খুব শিক্ষিত মানুষ, সম্মানীয় মানুষ, তাকে টোন করেছে, টিটকিরি করেছে। কি বলেছে জানেন? এই তোদের ঠাকুরের এই তোরা এই যে সকালবেলায় ইষ্টবিধি করি, এত কৃষ্ণ বলে যায়নি, রামকৃষ্ণ বলে যায়নি, তোরা পয়সা তুলে দিতে দিতে কথা বলেছে। ও মনে খুব কষ্ট পেয়েছে। আর আমার কাছে এসে বলছে, জেঠু জানেন আমার স্কুলে মাস্টারমশাই এমন এমন করে বলেছে। আমি ওকে বলেছি, ওই মাস্টারমশাইয়ের জন্য ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করবি, ওই মাস্টারমশাই যেন ভালো থাকে। তোর চোখটা খুলে দিয়েছে রে, ওই যে তোকে টোন টিটকিরি করেছে, তুই হজম করার শক্তি হলো। হিমায়তপুর আশ্রমে যখন প্রথম গান্ধীজি আসছেন দেশবন্ধুর কথায় যে আপনি যে স্বরাজ আনতে যাচ্ছেন, স্বাধীনতা আনতে যাচ্ছেন, একবার আসুন দেখে যান ঠাকুর এখানে কি করেছে। স্বাধীনতা আসার আগেই হিমায়তপুরে ঠাকুর একটা মডেল স্টেশন তৈরি করে ফেলেছিল। একটা মানুষ কিভাবে ওই গ্রামের মানুষগুলোকে নিয়ে বিশ্ববিজ্ঞান কেন্দ্র, অবাক হয়ে যাবেন, কচু গাছের ডাঁটা কেটে ঠাকুর কোষ পরীক্ষা করছেন মানুষের দেহে। তার সাথী ছিল প্রণম্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়, বিজ্ঞান অন্বেষক, তার সাথী বৈজ্ঞানিক শ্যামাচরণ মুখোপাধ্যায়, তাদেরকে নিয়ে বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করছেন।
একটার পর একটা প্রকল্প হিমায়তপুরে তিনি তৈরি করছেন। গান্ধীজি যখন প্রথম এলেন হিমায়তপুর আশ্রমে, তাকে আশপাশের অনেক মানুষ অনেক চিঠি লিখে জানিয়েছিল এখানে আসবেন না, এখানে ঢুকবেন না, ঠাকুরের নামে অনেক বদনাম করেছিল। গান্ধীজি এসেই যখন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর এসেই তো আপনার বদনাম শুনলাম, এসেই তো আপনার নামে এত কথা শুনলাম, ঠাকুর একটা কথা বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে, তাহলে দেখুন, তাহলে আপনিই বলুন আমি তাহলে কিছু কাজ করেছি বলুন, কাজ না করলে তো নিন্দে হতো না। যে কোনোদিন হাঁটলই না পড়লই না সে আবার হাঁটা শিখবে কি করে? আমার নামে যখন কিছু নিন্দে হচ্ছে দেশ জুড়ে, তাহলে আমি কিছু কাজ করেছি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসদা যখন ঠাকুরের কাছে এলেন হিমায়তপুর আশ্রমে, মাতা মনমোহিনী দেবীর কাছে দীক্ষা নিলেন, তিনি শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন যে দেশে ঠাকুরের নামে যখন এত নিন্দা, সেই কবিরের দোহা দিয়ে বলেছিলেন হাতি চলে বাজার মে কুত্তা ফুকে হাজার, সাধনকে দুর্ভব নেই জব নিন্দে সংসার। যখন দেখলাম এত নিন্দে অনুকূল নামে, অনুকূল ঠাকুরের নামে এত নিন্দে, সারা মাল থাকলে হয় এখানেই মাল আছে। আর দেশবন্ধু যেখানে মাথা একবার নয় আর সেই মাথা ছাড়ে না। তাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন দার্জিলিং এ চলে গেলেন ঠাকুরের আপত্তি সত্ত্বেও, তার স্ত্রী বাসন্তী দেবী যখন নিয়ে চলে যাচ্ছেন, শেষ মুহূর্তে মৃত্যু শয্যায় দেশবন্ধু কাঁদতে কাঁদতে বলেছিলেন, চিরঞ্জীব ভম্বলকে বলেছিলেন একবার হিমায়তপুরে আমায় নিয়ে চ, একবার আমি ওখানে যেতে চাই। শ্রী শ্রী ঠাকুর আক্ষেপ করে বলেছিলেন আমার সমস্ত আন্দোলনটা নষ্ট হয়ে গেল। দেশবন্ধুই চিত্তরঞ্জন দাসদাই একমাত্র বুঝতে পেরেছিল সৎসঙ্গ আন্দোলন অওয়া কখটা একটু বুঝতে পেরেছিল। কোথায় ঠাকুর গিয়েছিলেন দেখুন। আর আমরা গুটি কয়েক মানুষ, আর বুঝে মানুষ, বুঝি না কিছু, না বুঝে ঠাকুরের নামে কত কথা বলি, তাই তো। বলে বলুক, শ্রদ্ধেয় পঞ্চানন সরকার তার গান লিখেছিলেন তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলুক কি যায় আসে, তোমায় ছাড়া দিন কি কাটে। আজকে দেখুন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ যে বার্তা দিচ্ছে, মানুষকে কিন্তু কিছু করছে না, ধর্মান্তরিত করছে না। আজকে খাঁটি হিন্দু তৈরি করছে, খাঁটি মুসলমান তৈরি করছে, খাঁটু জৈনী তৈরি করছে। একটা খাঁটি হিন্দুর সঙ্গে খাঁটি মুসলমানের কিন্তু কোনো অমিল নেই। আমাদের প্রত্যেকের দাবি কিন্তু একটা, ঈশ্বর প্রাপ্তি। আমরা সবাই চাই থাকতে বাঁচতে, আমরা সবাই চাই ভালো থাকতে। আর এই ভালো থাকতে গেলে মানুষের জীবনে একটা শ্রেয় পেয় একটা আদর্শ দরকার। ওই আদর্শকে মাথায় নিয়ে শ্রী শ্রী ঠাকুরের যে পূর্ণাঙ্গ আন্দোলন, যজন যাজন ইষ্টবেদী সস্তৈনী সদাচার, আর এই যে ইষ্টবেদী ঠাকুর বলছেন কর্না স্টোন অফ লাইফ, একটা মানুষের জীবনে ভিত্তিপ্রস্তর হলো ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি মহান যজ্ঞ, আমরা অনেকে বুঝি না, পঞ্চ মহাযজ্ঞ। আমাদের সকালবেলা ভাবছি যে ঠাকুরকে দিচ্ছি, বোধহয় ঠাকুরকে কি দিয়ে দিলাম। ঠাকুর রামকৃষ্ণদেব ছোট্ট কথাই বলেছিলেন, কিন্তু ভগবানের রাজত্বে থাকতে গেলে ভগবানকে কিছু দিতে হয়। যেমন পঞ্চায়েতে থাকতে গেলে, সরকারের রাজত্বে থাকতে গেলে সরকারকে ট্যাক্সও দিস, আর ভগবানকেও কিন্তু ট্যাক্সও দিতে হয়। সেটাই ঠাকুর নবীকরণ করে ওই চার্জ রেট, ওই দশবন্ধ, ওই বৈষ্ণব সেবন, শ্রী শ্রী ঠাকুর ওটাকে নবীকরণ করে ইষ্টভৃতি বলেছেন। নতুন কোনো কত কথা বলেননি। আমরা ইষ্টভৃতি শুনলেই না শেখাই, ইষ্টভৃতি শুনলেই সকালবেলা উঠে পয়সা তুলতে হয়, তাই না? আমাদের মনে একটা ধারণা আছে। আর ঠাকুর ওইগুলোকেই নবীকরণ করেছেন, ইনভলভ করেছেন, করে ইষ্টভৃতি দিয়েছেন। যে মঙ্গল যজ্ঞ তিনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, আমাদের সদ্য ঋত্বিক দেবতা মন্ডলী, যাজক অধৈর্য উৎকাটা মন্ডলী, আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গে যারা ঋত্বিক দেবতা মন্ডলী, তারা একটু একটু করে মানুষের দরজায় গিয়ে গিয়ে ঠাকুরের বার্তা পৌঁছে দিচ্ছেন। আসুন আমরা সবাই মিলে শ্রী শ্রী ঠাকুরের যে অরিজিনাল থিম, অরিজিনাল আন্দোলন, দুবেলা পূর্ণাঙ্গ বিরতি প্রার্থনা, ইষ্টভৃতি পূর্ণাঙ্গ ভাবে ঠাকুরের যা যা বলা আছে সেগুলো নিয়ে ঠিক জায়গায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গই কিন্তু একটা প্ল্যাটফর্ম, যারা ঠাকুরের অরিজিনাল যে আন্দোলন, অরিজিন যেটা, ঠিক কথা ঠাকুর যেটা বলেছিলেন সেটাকেই কিন্তু নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন। আসুন আমাদের হাত শক্ত করুন, আমাদের পাশে থাকুন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ যে আন্দোলন আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের সম্মানীয় ঋত্বিক দেবতা মন্ডলী, বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদের এখানে। কেন জানেন? আমরা একা বাঁচতে পারবো না, আমরা একা থাকতে চাইনি না, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই।
সবাইকে নিয়ে বাঁচতে চাই। এই সবাইকে নিয়ে থাকতে গেলে, সবাইকে নিয়ে বাঁচতে গেলে সৎসঙ্গের এই একটা ছাতার তলায় আসতে হবে। আদর্শকে মাথায় নিয়ে জীবনে সংসারে তাকে ভরণ পোষণ করে নিয়ে চলবো। সংসার সুখের হবে, সমাজে শান্তি আসবে। ঠাকুর যে আন্দোলনের কথা আমাদেরকে তুলে ধরেছেন, ভালোবাসার বিপ্লব, ভালোবাসার আন্দোলন, এই আন্দোলনে আমরা সবাই সামিল হতে হবে। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কিন্তু ওই ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান চৈতন্যদেব, অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ, জেসাস খ্রাইস্ট, এরা কিন্তু সবাই মিলেই ঠাকুর তাদেরকেই কিন্তু আপডেট করছেন। ঠাকুর কিন্তু ধর্মান্তরিত করছেন না, যে যীশু খ্রিস্টের দিকে নিয়ে চলে গেল, মুসলিমদের দিকে নিয়ে চলে গেল, তা কিন্তু করছেন না। ঠাকুরের কাছে মুক্তার আলী এসেছেন, আমি দেখেছি, আমার শিশুকালে আমি দেখেছি, শ্রদ্ধেয় মোজাম্মেল হক তরফদারকে আমি দেখেছি, আমার জীবনে আমি দেখেছি, আমার নিজের দেখা। ঠাকুর বলছেন, ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল কোন ধর্মটা বড়, মুক্তার আলী সাহেব প্রশ্ন করেছিলেন কোন ধর্ম বড়। এই যে আমরা বলি না হিন্দু ধর্ম বড়, মুসলমান ধর্ম বড়, খ্রিস্টান ধর্ম বলো, এই যে ঘরে ঘরে খ্রিস্টান সব হচ্ছে, এটা ধর্ম, এটা বড়, ওটা বড়, সেটা বড়, নানা রকম বলি। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ধর্মের মধ্যে দুটো থাকলে তো বড় হবে, ধর্ম তো একটাই, বিং এন্ড বিকামিং, বাঁচো এবং বাড়ো, এটাই তো ধর্ম। এই ধর্মের সংজ্ঞাটা আমরা হারিয়ে ফেলেছিলাম। ঠাকুর এসে এই ধর্মের সংজ্ঞা দিচ্ছেন। ধর্ম কারে কয় আমরা জানতাম না। একটা গাছ পোতাও কিন্তু ধর্ম। এই যে টিকা হয়, পালস পোলিও টিকা হয়, ওটাও জানবেন ধর্ম, যাতে আমার বাঁচা বাড়া হয়, এটাই কিন্তু ধর্ম। সেই ধর্মের কথা ঠাকুর মানব জীবনে ধর্মের সংজ্ঞাকে ফিরিয়ে আনলেন, ধর্মের আসল রূপটাকে নিয়ে। ধর্মের ধার্য তো জগৎ, এই ধর্মই কিন্তু জগৎকে ধরে রাখে। আর এই ধর্মের মূর্ত প্রতীক হলেন ওই যুগে যুগে যারা আসছে অবতার পরম্পরা, পুরুষোত্তম পরম্পরা। এই পরম্পরাকে গুরুত্ব দিতে হবে। আমরা পুরুষোত্তম পরম্পরাকে স্বীকার করি, মান্যতা দিই, মর্যাদা দিই। তাই দেখবেন আমাদের আশ্রমে, দেখবেন গিদ্দি আশ্রমে পুরুষোত্তম পরম্পরা করা আছে, যা আজকের দিনে বিপ্লব। আমরা কাউকে ভুলছি না, কিন্তু কাউকে ত্যাগ করতে হলো না, কাউকে বিসর্জন দিতে হলো না। একজন রামচন্দ্রের ভক্ত সেই গিদ্দি আশ্রমে এসে দেখবে যারা রামচন্দ্রের পুজো করছে, একজন মুসলমান এসে দেখবে যে এরা মোহাম্মদের পূজা করছে। কি বিপ্লব করে গিয়ে দেখলেন ঠাকুর এই সর্বধর্ম সম্মেলন করে দিলেন, যে যারা এসেছিল প্রেরিত আসবেন, প্রেরিত আসেন, এবং তিনি তার যে স্রষ্টা, তার যে সৃষ্টি, যেমন ক্রিয়েশন আছে তার ক্রিয়েটরও আছে। এই সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি আসেন। তাকে আসতে হয় মাঝে মাঝে মানব দেহ নিয়ে আসেন। তাই মানব দেহ নিয়ে আসেন বলে তাদেরকে আমরা চিনতে পারি না, তাদেরকে বুঝতে পারি না। তারা স্বদেশে এসে কুৎসামণ্ডিত হন। কেন না, মানুষের মঙ্গলটা কোথায় থাকে? তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। আর মঙ্গলদাতা কেন দণ্ডিত হন? ওই অভ্যস্ত সংস্কারে তিনি ঘা দেন। কিরম ঘা দেন? যার মনে করুন ঘুম থেকে উঠে ওঠার সময় বেটটি খাবার খুব শখ, বেটটি না খেলে তার চলবে না। আর শ্রী শ্রী ঠাকুর কি বললেন? ভগবানকে দিয়ে খাও, এই ঠক্কর দিয়ে দিলেন। তাই একটা যুবক শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে আপনার দীক্ষা নিয়ে আমার সর্বনাশ হয়ে গেছে। আপনারা ভাবছেন ঠাকুরের দীক্ষা নিয়ে সর্বনাশ হয়েছে? কেউ বলবেন? আমরা সবাই বলবেন না না, ঠাকুরের দীক্ষা নিয়ে ভালো হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে একটি যুবক গেছেন, তিনি শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে আপনার দীক্ষা নিয়ে আমার সর্বনাশ হয়েছে। ঠাকুর ওই বড় চৌকির মাঝখানে বসতেন, একটু সামনের দিকে আগায় এলেন, এসে সেই যুবককে বলছেন, বলো বাবা, বলো মণি, আমার দীক্ষা নেওয়ার পর তোমার কি কি সর্বনাশ হয়েছে? সর্বনাশের কথা শোনাচ্ছেন, শুনে যান। প্রথমেই সর্বনাশ কি হয়েছে? যে ঠাকুর, আগে আমি ঘুম থেকে উঠে দাঁত মেজে তারপর জল খেয়ে ফেলতাম, কিন্তু এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে
আপনার সামনে বসি, ইষ্টার্ঘ্য নিবেদন করি, আমার পিতৃপুরুষ, আমার মাতৃপুরুষ, তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি, তারপর একটা ডাঁটা সহ থানকুনি পাতা খাই, তারপর আমি অন্য কাজ করি। আমার সর্বনাশ হয়নি ঠাকুর? আগে যখন বাসে যেতাম, ট্রামে যেতাম, ট্রেনে যেতাম, ভিড়ভাট্টায় উঠতাম, ভিড় থেকে আর টিকিট কাটতাম না, টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়তাম। কিন্তু একদিন সৎসঙ্গে গেছি, ঋত্বিক দেবতা আলোচনা করছে, ঠাকুর সত্যানুসরণে বলেছে ফাঁকি দিলেই পেতে হবে তা। এখন ট্রেনে ওঠার আগে টিকিট কেটে তারপর ট্রেনে উঠি। আগে যখন পাড়ায় ঘুরতাম, একটু মেয়েদের দেখলে একটু ছুকছুকানো একটু মেয়েদের দেখতাম, কিন্তু সেদিন সৎসঙ্গে গেলাম, সেখানে সৎসঙ্গে গিয়ে ঋত্বিক দেবতা আলোচনা করলো প্রত্যেক মেয়েই তোমার মায়ের বিভিন্ন রূপ। যেন ঠাকুর আমি এখন আর মেয়েদের দিকে তাকালেও আমার মায়ের কথা চিন্তা করে তাকাই। আমার সর্বনাশ হয়নি ঠাকুর? আগে যখন আমাদের পাড়ায় বিয়ে টিয়ে হতো, একটা ছেলে একটা মেয়ে হলেই হয়ে যেত, সেদিনকে এক ঋত্বিক দেবতা আমাদের বাড়িতে এসে বয়ে গেল যে মেয়ের বিয়ে দেবে, বর্ণাশ্রমটা মেনে দিও, একটু বর্ণাশ্রমটা লক্ষ্য করে দিও, না জানলে একটু জেনে নিও ঋত্বিক দেবতার কাছ থেকে। তাহলে সর্বনাশ হয়নি ঠাকুর? এই একটার পর একটা যখন ঠাকুরকে বলছেন, ঠাকুর তত কাছে এগিয়ে আসছেন, এসে বলছেন এমন সর্বনাশ যেন ঘরে ঘরে হয়, এমন তোর সর্বনাশ যেন ঘরে ঘরে হয়, এমন তোর সর্বনাশ হওয়া ভালো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার দীক্ষার মাধ্যমে আজকে প্রায় কয়েক কোটি মানুষ, আজকে আমরা সবাই মিলে এক মন এক প্রাণ হয়ে, দেখুন কতজনকার কোথায় বাড়ি দেখুন, কিন্তু আজকে দেখুন গুরু ভাইরা বাড়িতে গেলে, এই যাতে আমরা যেখানে গিয়েছিলাম কি যত্ন দেখুন। আমাদের সঙ্গে কিন্তু রক্তের সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক একটা আছে। সে সম্পর্ক জানেন? আপনার সঙ্গে, আমার সঙ্গে, আমাদের প্রত্যেকের সঙ্গে একটা সম্পর্ক আছে। কেন না, আমাদের পিতা কিন্তু একজন, আমাদের পরম পিতা কিন্তু একজন, আর তিনি হলেন বেস্ট ম্যান অফ দ্য এজ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই হলেন বর্তমান যুগের একমাত্র আদর্শ, বেস্ট ম্যান অফ দ্য এজ। আপনি যিশুকে মানতেই পারেন, আপনি মোহাম্মদকে মানতেই পারেন, আপনি রামকৃষ্ণকে মানতেই পারেন, কিন্তু আপনাকে যুগ পুরুষোত্তমকে ধরতে হবে, লেটেস্ট পুরুষোত্তমকে ধরতে হবে, লেটেস্ট নাম নিতে হবে। সবটা লেটেস্ট হলো, আর গ্রহণের বেলায় কিন্তু সে পুরোনোটা ধরে রয়েছে। কিরকম? আগে আমাদের ঘরে টিভি চললে কি করতে হতো? ছাদে উপরে উঠে যেতে হতো, অ্যান্টিনা থাকতো তো, আর অ্যান্টিনা ওপর থেকে নাড়ানো হতো, নিচে থেকে ভাই বোন বলতো ঘুরেছে রে, ছবিটা ঝিলমিল করছে, অ্যান্টিনাটা ঠিক কর, অ্যান্টিনাটা ঠিক কর। হতো না? এখন অ্যান্টিনা আছে, এখন টিভির ভেতরেই সব দিয়ে দেওয়া হচ্ছে। আরে ওটা মেনে নিলাম, আর দীক্ষাটা সেই পুরোনো সময়, তাই তো নানা রকম আঁকি বুকি কাটছি, এটা সেটা করছি। শ্রী শ্রী ঠাকুর এসে আপগ্রেড করে দিলেন আমাদেরকে। জপ তোমার ভেতর থেকে হবে, অন্তর থেকে হবে, অজপা নাম মানুষ জপ। আর তিনি সকলকে আশ্রয় দেন। অবতার যখন আসেন, পিউরিফাইং পাওয়ার থাকে তার মধ্যে, পিউরিফাইং পাওয়ার মধ্যে তিনি সকলকে পরিবর্তনের সুযোগ করে দেন। কেমন? যখন গিরিশ ঘোষ যখন ঠাকুরের কাছে গেছেন, দীক্ষা হয়ে গেছে, গুরুকরণ হয়ে গেছে, ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে গেছে, গিরিশ ঘোষ গিয়ে বলছে ঠাকুর দীক্ষা তো হলো, গুরুকরণ তো হয়ে গেল, কিন্তু জানো তো ঠাকুর আমি যেখানে বসি 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়। যখন আত্মপরিচয় দিচ্ছে, নিজেকে আত্মসমর্পণ করছে ভগবানের রাজত্বে, আপনি কেমন করে সমর্পণ করবেন আপনার সমস্ত জীবনকে তার চরণে? গিরিশ ঘোষ তার বাস্তব প্রমাণ। গিরিশ ঘোষ শ্রী অবতার বলিষ্ঠ রামকৃষ্ণের কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করছেন, গিয়ে বলছে আমি দুশ্চরিত্র, আমি মাতাল, আমি বদমেজাজি, আমি নিষিদ্ধ পল্লীতে যাই, আমি যেখানে বসি তার 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এত কিছু শুনে রামকৃষ্ণদেব গিরিশের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বলছেন তোরা হলি সুর ভক্ত, তোরা হলি ভৈরবের অবতার। এই গিরিশ ঘোষকে আশ্রয় দিলেন, পাওয়ার অফ অ্যাটর্নি নিলেন বকলমা, আর কারণ নেননি। একমাত্র গিরিশ ঘোষের পাওয়ার অফ অ্যাটর্নি বকলমা নিয়েছিলেন অবতার বলিষ্ঠ শ্রী রামকৃষ্ণ। সেই একই ধারা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে। যখন হেমচন্দ্র মাতাল মদ খেয়েছেন, তার বিছানায় এসে পড়ে গেছেন, সবাই যখন ছিটি করছে,
ঠাকুরের নামে বদনাম করছে, আর ঠাকুর হেমদাকে আশ্রয় দিচ্ছেন, বগলে করে মদের বোতল নিয়ে তার ঘরে পৌঁছে দিচ্ছেন। ঠাকুরের নামে কত দুর্নাম। তিনিই তো বলতে পারেন মানুষ আপন টাকা পর, তিনিই তো বলতে পারেন একটা মানুষের জন্য একটা সাম্রাজ্যকে আমি ত্যাগ করে দিতে চাই। ওই হেমচন্দ্রকে ফেরাবার জন্য চেষ্টা করছেন। পরবর্তীকালে সেই হেমচন্দ্র মহাকবি হয়ে গেলেন। কি গান লিখলেন? সকল দুয়ার হতে ফিরিয়া তোমার দুয়ারে আসিয়াছি। সেই কবিগুরুর কথা, জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো। এই যুগে যুগে অবতার বলিষ্ঠ তাদের পিউরিফাইং পাওয়ার নিয়ে আমাদেরকে আশ্রয় দেন। সেই যুগ পুরুষোত্তমকে ধরতে হবে। এখানে সেখানে মাথা ঠেকালে হবে না, এখানে সেখানে মাথা ঠুকলে হবে না, কপাল ফেটে যাবে। জীবনের পরিবর্তন হবে না, সংসারের পরিবর্তন হবে না। জীবনের পরিবর্তন করতে গেলে, ঘরে ছোট ছোট ছেলে মেয়েদের পরিবর্তন করতে গেলে এই লেটেস্ট পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আদর্শ, সৎসঙ্গের যে বার্তা, এই বার্তা মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে হবে। আসুন আমরা সবাই মিলে সেই মঙ্গল যজ্ঞে, সেই মঙ্গল বার্তা আমরা মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়ে মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি। সেই পুরুষোত্তম স্রোতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে দরবারি হয়ে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হোক। এরপর আরো কথা শুনবেন, মূল্যবান কথা শুনবেন। আমি তো শোনার জন্যই এসেছিলাম, তবু আপনাদের আদেশ ক্রমে আমি দু একটা কথা বলার চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই, সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ গীতি আশ্রমে যে প্ল্যাটফর্ম, অনেক কষ্ট করে, অনেক দুঃখ করে, অনেক যন্ত্রণা নিয়ে এই সংঘটা তৈরি হয়েছিল। এর বয়স কম নয়, এর বয়স 56 বছর অতিক্রান্ত হয়ে গেল। অনেক দুর্যোগের উপর দিয়ে গেছে, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে সংঘটা চলছে। একটার কথায় যাত্রার কথায় সংঘটাকে ভাঙাবার চেষ্টা করবেন না। এই সংঘটার যে ভিত্তিপ্রস্তর যারা তৈরি করেছিলেন, প্রণম্য কিরণচন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু ঘোষ, অনিল সরকার মহোদয়, 11 জন আমি নাম বলতে পারবো, কিন্তু এখন বলার সময় নয়। শুধু বলি একটা কথা, আমি শিশুকাল থেকে আমার বাবা একটা কথা বলেছিল, অনেক হাতছানি আসবে, অনেক লোহানি আসবে, কিন্তু গীতনি সৎসঙ্গ আশ্রম ছেড়ে কোনোদিন যাবি না। কেন? এখানে ভক্তের ছোঁয়া আছে, ভক্তের মাটি আছে, এখানে ঠাকুর বসে আছে, এখানে ঠাকুর বসে দুহাত তুলে আমাদেরকে বলছে আমি আছি, আয় আয় বলে ছুটে আয়। তারা চিৎকার করে বলছে। আজকে এই গীতনি আশ্রম, গীতনির মাটি, পবিত্র মাটি, লাল মাটি, আপনারা একে আববিলন্ডিত প্রণাম করার চেষ্টা করবেন। আর প্রত্যেক মাসে ইষ্টপ্রীতি ঠাকুরের যেমন বলা আছে 30 days, 30 দিন অন্তর ইষ্টপ্রীতি শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গের যে রেকগনাইজ সেন্টার, এই মঙ্গলযোগ্য রেকগনাইজ সেন্টার আমাদের সঙ্গ থেকে যেগুলো করা আছে, আমরা সেই স্থানে পৌঁছে দেবেন। দেখবেন আশীর্বাদ স্বরূপ যে রসিদটা পাবেন। শুনে নিন, শেষ কথা বলে যাই। একবার ঠাকুর চলতে চলতে হিমায়তপুর আশ্রমে একটা রসিদ পেয়েছিলেন, ইষ্টপ্রীতি রসিদ। ঠাকুর দাঁড়িয়ে গেলেন, ইষ্টপ্রীতি রসিদটা কাউকে কুড়োতে বললেন, বললেন কার নাম আছে দেখ। বললো অমুক ব্যক্তির নাম। ঠাকুর বলে খবর দে। সেই ব্যক্তিকে ডাকা হলো। ঠাকুর বললেন একটা পাচাপত্র করে নিস, এই ইষ্টপ্রীতি রসিদ যেখানে সেখানে ফেলে দেবি না। এই ইষ্টপ্রীতি রসিদ বাড়িতে যত্ন করে রেখে দিবি, বাড়ির ছেলে মেয়েদের শরীর খারাপ করে মাথায় ঠাকাবি, দেখবি অনেক দুর্বিপাক থেকে কেটে যাবি। এই ইষ্টপ্রীতিকে গুরুত্ব দেবেন। এই ইষ্টপ্রীতি ঠিক জায়গায় যেন গিয়ে পড়ে, বেঠিক জায়গায় গিয়ে যেন না পড়ে। ঠিক জায়গায় পড়লে কিন্তু তার মঙ্গল হবে, আর বেঠিক জায়গায় পড়লে কিন্তু ফলটা উল্টো হয়ে যাবে। ঠিক জায়গায় দেবার চেষ্টা করবেন। আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হোক। আপনারা আমার আপনজন, প্রিয়জন, আপনাদেরকে নিয়ে তো আমার জীবন, আমাদের জীবন। তাই আমি চাই আপনারা ভালো থাকুন, আরো আরো সুন্দর করে আজকে আলোচনা করবেন, তারা শুনবেন আপনারা। আপনাদের মঙ্গল হোক। পরম পিতার কাছে আপনাদের সর্বাঙ্গীন প্রার্থনা করি। আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা রয়েছেন প্রণম্য সম্পদ বন্দ্যোপাধ্যায় মহোদয়। আমি যখন 2018 সালে বাবাকে হারিয়েছিলাম, আমার শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক রয়েছেন শুভজিৎ পালিতা। এদের কাছে বলেছিলাম, জীবন ভিক্ষা করেছিলাম, আমি আমার বাবা দেহ রাখার পর আমি আমার সর্বস্ব দিয়ে ঠাকুরের কাজ করার চেষ্টা করব। আমাকে সঙ্গ থেকে, সঙ্গগত জীবন দিয়ে তারা আমাকে যেমন সহযোগিতা আজও করে চলেছে। আমি শুধু মানুষের কাছে একটাই, দিনে দুপুরে রাত্রে সকলের কাছে বলি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে অবিকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের অঙ্গীকার। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।